প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কথা বলতে চাই জামাত কিভাবে বিতর্কিত এবং স্বীকৃত রয়ের এজেন্ট সন্তোষ শর্মাকে নিয়ে তাদের মঞ্চে উঠালেন এবং জামাত আমির উপস্থিতিতে সন্তোষ শর্মা তাদের মিটিংয়ে বক্তব্য দিলেন। সাম্প্রতিককালে আমার দেশ পত্রিকায় তাকে নিয়ে একটি কভার স্টোরি করা হয়, সেখানে দেখানো হয়েছে, প্রমাণ করা হয়েছে এবং খুব সুস্পষ্টভাবে রিপোর্টটা করা হয়েছে যে সন্তোষ শর্মা কিভাবে যখন আলেমদেরকে অ্যারেস্ট করে ডিবি কার্যালয়ে বা মনিরুল ইসলাম বিতর্কিত কর্মকর্তা আছে পুলিশের, তার কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, তখন জিজ্ঞাসাবাদের সময় উনি উপস্থিত থাকতেন এবং সাথে কিছু হিন্দি ভাষী ব্যক্তি উপস্থিত থাকতেন যারা আলেমদেরকে টর্চার করতেন। এই অভিযোগ ওঠার পরেও যখন জামাত তাদের সমাবেশে ওনাকে আহ্বান করেন বা দাওয়াত দেন বা বক্তব্য দেওয়ার সুযোগ দেন, এটা আসলে খুবই অবমাননাকর, হাস্যকর। মানে কি হলো যে জামাত তাহলে আমার দেশ যে রিপোর্ট করেছে ওইটা বিশ্বাস করেনি বা ওইটাকে অগ্রাহ্য করে দিয়েছে, নাকচ করে দিয়েছে, অস্বীকার করেছে, অথবা সন্তোষ শর্মাকে জামাত স্বীকৃতি দিল, হ্যাঁ তুমি একটা ভালো মানুষ, তোমার বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে সেগুলি সবই মিথ্যা। কারণ সন্তোষ শর্মা যেহেতু অভিযুক্ত হয়েছেন এবং সমাজে স্বীকৃতি হয়েছেন, তাকে একটা ক্লিন ইমেজ দেওয়ার জন্য জামাত এই কাজ করে। আচ্ছা, জামাত কেন এই কাজটা করলো? আসলে জামাত বুঝে হোক না বুঝে হোক, আমাদের ধারণা বা বিশ্লেষণ করলে বোঝা যায় জামাত আসলে আওয়ামী লীগের জুতায় পা দিয়েছেন। মানে মানে ফেসিবাদ বা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার ফলে মোটামুটি আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করার সুযোগ নেই। এই কারণে জামাত ভেবেছে যদি সন্তোষ শর্মাকে নিয়ে আসা হয়, সন্তোষ শর্মা পূজা উদযাপন কমিটির সদস্য, তাহলে হিন্দু যে ভোট আছে, সংখ্যালঘু ভোট যারা যে আছে, সেই ভোটগুলো জামাতের বাক্সে যাবে। এই নির্বাচন কেন্দ্রিক খেলার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য জামাত এই কৌশলটা গ্রহণ করেছেন। কিন্তু জামাত আসলে ঐতিহাসিকভাবে যখন তারা ভালো অবস্থান থাকে তখন সবসময় একটা বড় ধরনের ব্ল্যান্ডার করে, ভুল করে বসে। এর ফলে কি হয়েছে, বাংলাদেশে হেফাজত ইসলাম বা কওমি মাদ্রাসার যারা আলেম রয়েছে তারা কিন্তু জামাতকে কখনোই আসলে ওইভাবে সমর্থন করতো না, বা তাদের সিলেবাসে পড়ানো হতো জামাত একটি ধর্মীয় ফেতনা হিসেবে দেখা হতো জামাত ইসলামকে, তাদের রাজনীতিকে। এবার সেটা তারা প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে এবং জুলাই অভ্যুত্থানের পরে এই যে কওমি আলেমরা যারা আছেন, কওমি অনুসারী যারা আছেন, তারা কিন্তু মোটামুটি জামাতের দিকে একটু হেলে পড়েছিল বা জামাতকে সমর্থন দিয়েছিল। এই একটা ঘটনা জামাতকে কওমি আলেমদের ভোট থেকে, তাদের হৃদয় থেকে একদম তাড়িয়ে দিয়েছে। এটা খুবই পরিষ্কার। দেখুন, জামাত যদি এখনো রাজনীতি না বোঝে তাহলে তো চলবে না। এই সময় জামাতের একটা সুষ্ঠু সুন্দর রাজনীতি আমরা প্রত্যাশা করি, কারণ আমাদের দেশে এটা এখন প্রমাণিত। সন্তোষ শর্মার বিরোধিতা মানে হচ্ছে আওয়ামী বিরোধিতা, আর আওয়ামী বিরোধিতা মানে হচ্ছে ভারত বিরোধিতা, ভারত বিরোধিতা মানে হচ্ছে সন্তোষ শর্মাদের বিরোধিতা। সন্তোষ শর্মা হচ্ছে স্বীকৃত, পত্রিকায় স্বীকৃত রয়্যাল এজেন্ট, সুতরাং তাকে কোনোভাবেই জামাত জামাতের উচিত হয়নি তাদের মঞ্চে জায়গা দেওয়া। দেখুন, জামাত যে ভোটের হিসাবটা করেছেন তাতে কিন্তু আখেরে লাভ না ক্ষতিই হয়েছে। অনেক ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন বাংলাদেশে, দেখুন বাংলাদেশের মানুষ কিন্তু এখন খুবই রাজনৈতিক সচেতন বা দল সচেতন, তারা কিন্তু হতাশ হয়েছেন। এবং রাস্তাঘাটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আসলেই জামাত যে কাজটা করলো এটা খুবই অন্যায় করেছে, কারণ মানুষ এটা নিতে পারেনি বা নেওয়ার কথাও না। কারণ এই সন্তোষ শর্মাকে এই যুগে সবাই চেনে এবং সন্তোষ শর্মাকে সাপোর্ট করা, তাদের মঞ্চে ওঠা মানে যে ভারতকে সাপোর্ট করা বা ইন্ডিয়াকে খুশি করার জন্য যে জামাত এই কাজটা করেছে, এটা কিন্তু সবাই বোঝা যাচ্ছে, বোঝার জন্য খুব পরিষ্কার আছে। দেখুন, এই কাজটা যদি বিএনপি করতো তাহলে কিন্তু বিএনপির নামও এই ধরনের ব্যাপক সমালোচনা হতো এবং বিএনপিকে রয়্যাল এজেন্ট বলে রীতিমতো তুলাধুনা করা হতো, গালি দেওয়া হতো এবং জামাত নিজেও এটা করতো। অথচ খুবই আশ্চর্যজনক বিষয়, মানে খুবই ভাবতে বিস্ময় লাগে জামাত কিভাবে এই ধরনের একটা কাজ করলো। দেখুন, জামাতের ব্যাপারে আরেকটি কথা বলা হয় যে জামাত হচ্ছে সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়। সাপের গালে চুমু দেয়, ব্যাঙের গালে চুমু দেওয়ার একটা বিষয় আছে। যেমন সাপ কিন্তু খুবই হিংস্র প্রাণী, তার গালে যারা চুমু দেয় তারা খুবই কিন্তু ভয়ঙ্কর মানুষ। আবার ব্যাঙ হচ্ছে খুবই নিরীহ গোছের প্রাণী, ব্যাঙের গালেও তারা চুমু দেয়, তাহলে বিষয়টা কেমন হলো? একই লোকের দুইটা ক্যারেক্টার। জামাতের মধ্যে আমি এই দুই ধরনের ক্যারেক্টার দেখতে পাচ্ছি। দেখুন, যখন
রোজার মধ্যে ইফতার মাহফিল করে, তখন মাদ্রাসার ছোট ছোট যেটা কোরআনের পাখি বলি হাফেজ সাহেব, তাদের গালে দেখি জামাত আমির চুমু দিচ্ছেন, নাহিদ ইসলামের গালে চুমু দিচ্ছেন। আবার একই সাথে কাদের সিদ্দিকের গালে যখন চুমু দিচ্ছেন জামাত আমির, আবার সন্তোষ শর্মার গালে যখন চুমু দিচ্ছেন, বিষয়টা আসলে ঠিক মানে এই রাজনীতিটা জামাতের আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই এই যে সিস্টেমটা, এই দ্বিচরিত্রকেই বলা হয় হচ্ছে সাপের গালে চুমু দেওয়া এবং ব্যাঙের গালে চুমু দেওয়া। আমরা এই ধরনের পলিটিক্স বা এই ধরনের রাজনীতি চাই না, যে এই রাজনীতি সত্যের পক্ষে থাকবে আবার অসত্যকেও সমর্থন করবে। আমরা চাই জামাত বাংলাদেশে খুব সুন্দর পলিটিক্স করবে, মুসলমানদের যেহেতু তাদের দলের প্রতি ইসলাম রয়েছে, ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রেখে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এবং বেশি সংখ্যক ধার্মিক মুসলমান যারা আছেন তাদের মন জয় করেই তারা পলিটিক্স করবেন, এবং এই ধরনের ভুল জামাত আর কখনো করবে না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।